হ্যালো গাইস, আমরা এখন বেরোলাম নৌকা ট্যুরে। তো আমরা প্রথমে এখান থেকে যাব আমাদের এক নদীর কিনারায়। তো দেখতে থাকুন। গোল মিটিং হচ্ছে যে কোন গাড়িতে যাবে তাই। এই যে আমার ছোট বোন বলতেছে ওই গাড়িতে যাবো। এখানে এখন গাড়ি ঠিক করা হচ্ছে। এই যে আমরা রওনা হলাম এখনই। কবরস্থান বললাম, কবরস্থানটা অনেক দেখেন। এই যে আমার আপু দাড়িতে ক্লিপ মারছে। নাইস, খুব সুন্দর লাগতেছে। এই যে আমার বোন আবার কেমন করে দেখতেছে সবার মুখে হাসি।
অবশ্যই আমাদের ট্রলারটি ছেড়ে দিল, আমরা রওনা দিচ্ছি এখনই। এই যে আমার মামা স্ট্যান্ড পাঠাচ্ছে, সে এখন ভিডিও করবে। মামা আপনার পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা একটু দেন। আমি এই চ্যানেলে আছে প্রতিষ্ঠা। এই আজকে শুক্রবার হিসাবে আমার পরিবার, ভাই বোন, তারপরে আপনাদের আপু মানে আমার ওয়াইফ, আমার একটা ছেলে বাচ্চা, তাকে, তারপর বাইক নিয়ে, আমার ক্যামেরা আছে, আমার বাইক নিয়ে, তাদের নিয়ে এই যে চরের হাট, আলমনগর চরের হাট মানে নদী ভ্রমণ করতে আসলাম। তা নদীর কি পরিবেশ তাই আর কি আমরা দেখতে আসলাম। যে শুক্রবার তো, আর চারদিকে আছে বন্যার খুব পরিস্থিতি প্রচুর খারাপ, যার জন্য আমরা এই নদীর আসলে পরিস্থিতি কি তাই দেখতে আসলাম, আর আপনাদের দেখাইতে আসলাম। এই যে দেখেন যে এই সাইড দিয়ে আছে কিন্তু প্রচুর পরিমাণ, এতটা পানি থাকে না, অল্প কিছু পানি থাকে, কিন্তু এর ভিতরে এই পানির চাপের কারণে আমাদের খুলনা শহরও কিন্তু পানির চাপ তো আছে বাইরে। আর বিশেষ করে আমাদের খুলনা যত সম্ভব যথেষ্ট ভালো আছে, কিন্তু অন্যান্য জেলায় যেমন ফেনী, নোয়াখালী, এদিকে বেশিরভাগ মানে এদিকে সমস্যা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। আসলে সেই জন্য আমরা এই ঘুরতে আসা কি এই পরিদর্শন করতে আসলাম যে আসলে আমাদের খুলনার নদীর কি অবস্থা। আমাদের এদিকেও ভয়াবহ আছে, কারণ 2-3 দিনের ভিতরে আরো পানির তাপমাত্রা বেশি বাইরে যেতে পারে। আর এই পাশে আছে পাওয়ার হাউসটা দেয়া, যে পাওয়ার হাউস আছে, এখানে আছে বিদ্যুৎ লাইন সাপ্লাই হয়। তারপরে আপনার এদিকে আছে দৌলতপুরের দিকেই যায়, আর দৌলতপুরের দিকে ওদিকে যাওয়া যায়। এদিকে আরো এই যে এইসব জায়গা আছে পানি আছে কম থাকে, এইসব জায়গা পানি কম থাকে, শুকনো থাকে, কিন্তু এখন যে পরিস্থিতি সের জন্য পানি খুব প্রচুর পানি, মেলা পানি, তার জন্য আর কি এই পানির জন্য একটু ভয়াবহ লাগে, কারণ নদীপথ তো। আর এই যে আমাদের ক্যামেরা আছে, আমার বাইক নিয়ে কিছু বলবে, ঠিক আছে? আমার শখ ছিল আসলে, মেলা দিন ধরে শখ ছিল যে নৌকা একটু ভ্রমণ করবো। আসার পর আমার খুব ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন যে তোমরা ভ্রমণ করো, তো অনেক কিছু নতুন নতুন জিনিস তোমরা দেখতে পাবা। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য আমরা নৌকা ভ্রমণে আসছি। তা ইনশাল্লাহ আমি দেখে আমি খুব আনন্দিত। হ্যাঁ, আপনারা হয়তো বা আসে দেখবেন, আনন্দ পাবেন, হ্যাঁ, আনন্দ উপলব্ধি করতে পারবেন। এই কথা আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বলার কিছু নেই। হ্যাঁ, খুবই মানে অনেক দিনের ইচ্ছা ছিল ঘুরতে আসার, তার জন্য আসলাম ঘুরতে। খুব ভালো লাগতেছে, সবাইকে নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা এরকম যাবেন, মন ভালো থাকবে, ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, আর কি বলবো বলেন, আপনার ভাইয়ের সাথে কথা বলেন। আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে নৌকা ভ্রমণে আসলাম। গাইস, আমরা কিন্তু কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। ওই যে দেখেন, আমরা ওই খাতে ঢুকছিলাম, যে আমাদের ক্যামেরাটাও মিলতেছে না। কথা লাগাইতে পারতে আমি ক্যাপচারটা লাগাইতে না।
দুই ভাই। এই যে খুব ফ্যান্টাস্টিক লাগতেছে আমার কাছে। খুব ভালো লাগছে। দুই ভাই মাছ ধরতেছে, খুবই ভালো লাগছে। নদীর মাছ খুব সুস্বাদু। আরো দেখতে পাচ্ছি এই যে আমাদের যে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এই সম্পূর্ণ গুচ্ছ গ্রামের ভিতরে। এটা হচ্ছে আলমনগর, খুলনা আলমনগর। আরো দেখবো আমরা যে দেখেন নদীর কিন্তু প্রচুর ঢেউ, কিন্তু বোঝা যাচ্ছে না যে নদীর আছে কতটা ঢেউ, কিছু বোঝা যাচ্ছে না। এই জায়গাতে সামনে একটা ট্রলার আছে, কিন্তু ট্রলারের যে মেন যে মালিক অথবা আছে মহাজন সে নাই, কিন্তু ট্রলার ভাসতেছে। দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম, ঢাকা থেকে অনেক দূর আসতে চলে আসলাম। দেখাবো শুরু হয়ে গেছে। আমাদের ওই পাশে আর একটা ঘাট দেখা যাচ্ছে, যে আপনার আপুরা আছে বসা। এই যে সুন্দরবনের সেই গোলপাতা, সুন্দরবনের গোলপাতা। দেখতে পাচ্ছি এদিকে চলাচল পাই আছে, চলাচল আছে। আপনাদের আপু আছে আজকে নতুন কন্টেন্ট অথবা নতুন ভ্রমণের জন্য আমরা আছে, জানি না কত কিরকম ভালো হয়, এটা বোঝারও বিষয় আছে। এবং আমাদের আমার ছোট ভাই আর ছোট ছোট বাচ্চারা সুন্দর মাছ ধরতেছে।
এই পাশে একটা মন্দির ছিল না টয়লেট ছিল, বোঝা যাচ্ছে না, কিন্তু টয়লেটটা এই মানে ওয়ালের বাউন্ডারিটা ঠিক আছে, একটা খুব ভয়ঙ্কর লাগতেছে। আর এই পাশে কিছু জঙ্গল, জঙ্গল দিয়ে পাশে আছে নদী আছে, ও না তিন মুখ ভাবছিলাম, না তিন মুখ না, নদী আছে একমুখী, মানে ঘুরে গেছে আর কি। আর এদিকে আছে, ওই পাশে আছে বাড়ি, তারপরে কিছু বাড়ি আছে, তারপর আছে জঙ্গল আছে, এইসব বিভিন্নতা আছে, তা খুব ভালোই লাগতেছে আমাদের কাছে। আমরা ফ্যামিলি ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। আসলে আমাদের এই কন্টেন্ট তৈরি করতেছি, আপনারা আছে আমাদের উৎসাহ দিবেন, উৎসাহ দিবেন, আমরা যেন ভালো নতুন নতুন কন্টেন্ট ভিডিও তৈরি করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, পাশে থাকলে আমরা সামনের দিকে আগে যেতে পারবো। আর যেহেতু ভুলভ্রান্তি হইতে পারে কন্টেন্টে, কারণ নতুন ক্রিয়েটার এবং নতুন ইউটিউবার সব মিলে একটা কনফিউশনের ভিতরে আছে, মানে একটা আতঙ্কের ভিতরেই থাকার কথা। এখন এই যে বাইক নিয়ে আছে, বাইক নিয়ে কিছু বলবে, নদী সম্পর্কে তার কিছু কথা আছে। দেখুন এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, দেখুন জায়গাটা একবার আপনারা খেয়াল করে দেখুন। আমি আরেকটু জুম করতেছি, দেখুন জায়গাটা পুরো একটা লাগতেছে যেন পাহাড়, এরকম লাগতেছে, একটা পাহাড়ের মতো লাগতেছে। এত সুন্দর জায়গা আজ পর্যন্ত কোনো সময় এত সুন্দর জায়গা আমি দেখিনি। ভাইয়া আমরা দেখতে যাবেন না, আবার ভাই এই করতে যাবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই জায়গাটা। চারিদিকে গাছপালা, যেন একটা অন্যরকম দৃশ্য। খুলনার ভিতরে এরকম কোনো জায়গা থাকতে পারে আমি আমার জায়গা দেখে আমি খুব অবাক হয়ে গেছি। ছবি তুলি, ছবি তুলি, কি দিব, কি বাসে রে এটা? এই যে কি যেন একটা ভেসে যাচ্ছে, দেখুন তো গাইস, দেখে আমরা দেখে বুঝতে পারতেছি না জিনিসটা কি। এই যে সোনাটা, আমরা কিন্তু কিছুটা পায়ের দিকে আছি, এই দেখেন এই যে আমরা পায়ের দিকে আছি কিছুটা, এখান থেকে আমরা কিছু পিক তুলে নিব, আমরা কিছুটা পায়ের দিকে চলে আসছি। দেখছেন জায়গাটা একটু জানি না হঠাৎ করে আমার কোথা থেকে বাঘ চলে আসে আমাদেরকে ধাপাচ্ছে। ওর সাথে একবার ওকে সবাই যে যার গল্পে আছে। আমরা এখনই এই যে জাহাজ দেখছি না, ওখানে জাহাজ দেখছি। ঠিক আছে? রেডি। সো গাইস আমরা কিন্তু আমাদের গন্তব্য লাস্টের দিকে চলে আসছে। এই যে সেই দূর থেকে যে দেখেছিলাম জাহাজটা, এই কিন্তু সেই জাহাজ। তো আমরা জাহাজের উপরে ওঠার জন্য চেষ্টা করতেছি, এখন কথা বলতেছি, সবাই আস্তে আস্তে উঠেন। এবার আমি উঠবো। সবার লাস্টে আমার মামা উঠবে। তো গাইস ভিডিওতে করছি। এই যে আমরা, এই যে আমার মামা এখন ফটো তুলতে ব্যস্ত খুবই। এই যে মেন ইউটিউবার এখন ফটো তুলছে। এই যে আমার ছোট বোন বাসায় যাওয়ার জন্য কান্না করতেছে। কিন্তু চ্যানেলে হাইটা এরকম, এই যে ওই দেখেন আমার ভাই কোথায় চলে গেছে, ওই যে
মামা আমার ছবি তুলে আসছে, যে মামি ছবি তুলে দিচ্ছে। তো গাইস, আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা আসছি। আমাদের অনেক আনন্দ লাগতেছে। ওই যে আমার মামা ছবি তুলতেছে। তো গাইস, এই যে আর মামা এই যে ছবি তুলতেছে, এক করে উঠতেছে সবাই উপরের দিকে। আমিও যাচ্ছি উপরের দিকে উঠে। এই যে হেডলাইট আমাদের জাহাজের, এগুলো কিন্তু অনেক আলো হয় রাতে, অনেক দূর পর্যন্ত এটা দেখা যায়। এই যে সেই কাঁচি, আপনারা অনেকেই কাঁচির সাথে পরিচিত। দেখুন কাঁচি অনেক মোটা। এখানে কিন্তু একটা আমরা পরপর কয়টা শিপ দেখতে পাচ্ছি, দেখুন অনেকগুলো শিপ আছে এখানে।
এখন এই যে দৌড়াতেছি, এই যে এখন সবাই খাচ্ছে দেখি, তোমরা একটু সাইড দাও। এই যে সবাই খাচ্ছে, আমি এখন খাই। সবাই সবাই কই রয়েছে আপনি ওই যে এরকম করো। টাটা, সবাই টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও।